নমস্কার বন্ধুরা, বং ঘরানায় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি বানাবো সামার স্পেশাল রেসিপি, ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তো চলুন আপনাদের দেখিয়ে দিই কীভাবে তৈরি করতে হয় এই রেসিপি। এর জন্য আমি নিয়েছি রুই মাছের পিস 3টে, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ নুন দিয়ে ভালো করে আমি মেখে নেব। তারপর আমি ভেজে নেব মাছটা। দেখুন আমার মাছ খুব ভালো করে মাখা হয়ে গেছে। এরপর আমি গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল আমি এখানে নিয়েছি 2 টেবিল স্পুন। তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো এক একে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম মাছ। ফ্লেম আমি এখানে মিডিয়াম রেখেছি, দিয়ে আমি খুব ভালো করে মাছগুলো ভেজে নেব। খুব সাবধানে মাছগুলো ভাজতে হবে, যেহেতু গরম তেল আছে হাতে লেগে যেতে পারে। তো দেখুন আমার মাছ এইদিকে ভাজা হচ্ছে, এইদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি। ঝিঙে একটি মিডল সাইজের ঝিঙে নিয়েছি, একটি বড় সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি। একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, নিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এরপর আমি সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। মশলা মিশিয়ে নিয়েছি। এরপর মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই তেলেই আমি দিয়ে দিলাম 1/8 চা চামচ কালো জিরে। তারপর দিয়ে দিলাম মিক্স মশলাটা, দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটি লঙ্কা চেরা, একটি মিডল সাইজের টমেটো কুচি, দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর মশলা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম আলুটাকে দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এরপর আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। কিছু সময় পর আমি ঢাকনাটা খুলে রাখলাম। এখানে ফ্লেম আমি লো করে দিয়েছিলাম, তারপর আবার মিডিয়াম করে দিয়েছি। দিয়ে দিচ্ছি ঝিঙে। ভালো করে এবার আলু মশলার সাথে ঝিঙেটা ভালো করে মিশিয়ে নেব। এখানে বলে দিই, অনেকের এই ঝিঙে দিয়ে কিছু ঝোল বানালে ঝিঙে খুঁজে পাওয়া যায় না বা ঝিঙে গলে যায়। তো আপনারা যদি আমার স্টাইলে বানান এইভাবে, তো গোটা গোটা ঝিঙে থাকবে, ঝিঙেকে আপনারা অবশ্যই খুঁজে পাবেন। তো আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো জল। এরপর আমি দিয়ে দেব চিনি। এখানে দিয়েছি 1/4 চামচ, দিলাম নুন হাফ চামচ, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে দেব। ফ্লেম এখানে আমি মিডিয়াম রেখেছি। আমি 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। দেখুন আমার ঝিঙে কীরকম গোটা গোটা আছে। এরপর আমি দিয়ে দিলাম মাছ ভাজা দিয়ে ভালো করে ঝোলের সাথে ডুবিয়ে দেব। ফ্লেম আমার মিডিয়ামেই আছে। হয়ে গেছে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমার রান্নার ডান। আর ঝিঙে কিন্তু গোটা গোটাই আছে, আপনারা অবশ্যই এইভাবে রান্না করবেন, ঝিঙে এইভাবে থাকবে। তো আমি এবার গ্যাসটা অফ করলাম, একটা পাত্রে রান্নাটা আমি সার্ভ করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা এই সামারে এই রেসিপি ট্রাই করবেন। যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।